মালদা শহরের নাবালিকা খুনকাণ্ডে ধৃত অভিযুক্তকে সোমবার ফের পেশ করা হলো জেলা আদালতে। ধৃতকে আরও 2 দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানান পুলিশ। উল্লেখ্য, গত 29 জানুয়ারি মালদা শহরের বালুচর এলাকায় এক ব্যবসায়ী 10 বছরের নাবালিকা স্কুলছাত্রী মেয়ে বাড়ির সামনে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ঘটনায় পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ এলাকারই শ্রীকান্ত কেশরী নামে এক সন্দেহভাজন যুবককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করে বলে খবর এবং তাকে নিয়ে গত 31 জানুয়ারি রাতে মালদা শহর সংলগ্ন আমবাজার এলাকা থেকে নিখোঁজ নাবালিকার প্রথমে গলা কাটা মুন্ডহীন দেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলের অদূরে দোকান ঘরের ছাদের ওপর কাটা মুন্ডু মেলে। এই ঘটনাকে ঘিরে সাধারণ জনমানসে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সঞ্চার হয়। ঘটনার নিন্দায় সরব হন সর্বস্তরের সাধারণ মানুষ। সকলেই ঘটনায় ধৃত অভিযুক্তের ফাঁসির দাবিতে সোচ্চার হন। এই পরিপ্রেক্ষিতে সোমবার ফের ধৃত অভিযুক্ত শ্রীকান্ত কেশরীকে পুলিশ জেলা আদালতে পেশ করে। তাকে আরও 2 দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এদিন ধৃতকে আদালতে পেশের আগে আদালত চত্বর পুলিশে 6 লাভ করে দেওয়া হয়। অভিযুক্তকে পেশের সময় যাতে পুলিশকে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে না হয়, সেই কারণে আদালত চত্বরে নিরাপত্তার বজ্র আঁটুনি চোখে পড়ে। আজকে কোর্টে প্রোডাকশন করা হয়েছিল। আজকে 12 দিন পর তাকে পুলিশ কাস্টডি থেকে প্রোডাকশন করা হয়েছে এবং ফাদার পিসি প্রেয়ার করা হয়েছে। যেহেতু ডেভেলপমেন্ট এতটাই হয়েছে এবং ডে বাই ডে ডেভেলপমেন্ট হয়েছে, এখানে 7 থেকে 10টা সিজার লিস্ট হয়েছে এবং প্রত্যেক দিন যেখানে মারা হয়েছিল পিও থেকে পিওর সাইড থেকে একটা ধারালো চাকু যেটা রিকভারি হয়েছে এবং সঙ্গে শুধু এটাই নয়, ব্লাড স্টেন ফয়েল যেখানে বডিটা ফেলানো হয়েছিল সেখান থেকে সেই ফয়েল কালেক্ট হয়েছে এবং আমরা যে আমাদের যে ওয়েপন যেটা পাওয়া গিয়েছে এবং সেখানে ব্লাড স্টেন ছিল এবং সেটাও আমরা ফরেন্সিক ল্যাবে সেটা পাঠানো হয়েছে এবং সেদিনকার যে মোটরসাইকেল করে তাকে যেটা নিয়ে যাওয়া হয়েছিল সেই মোটরসাইকেল সেটা রিকভারি করা হয়েছে এবং শুধু এই নয়, সেদিনকার যে উনি হেলমেট পরে গিয়েছিল এবং সেদিনকার যে জ্যাকেট পরা হয়েছিল এবং যেগুলো জুতো যে পরে গিয়েছিল সেগুলোতে প্রত্যেকটাতেই ব্লাড স্যাম্পেল পাওয়া গিয়েছে, সেগুলোও রিকভারি হয়েছে এবং সেগুলোও ফরেন্সিকে এক্সামিনেশনে পাঠানো হয়েছে। মালদার মোথাবাড়ি থানার সুলতানিটোলা চর এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে পরিযায়ী পাখি শিকারের এক দুষ্ট চক্র। সেই চক্রের হাতেই সম্প্রতি মারা পড়েছে শতাধিক পরিযায়ী পাখি। তার মধ্যে 4-5টি পাখি পঞ্চানন্দপুর এলাকার মৎস্যজীবীরা সোমবার উদ্ধার করে তুলে দিলেন বন দপ্তরের হাতে। মৎস্যজীবীদের অভিযোগ, ফের গঙ্গায় পরিযায়ী পাখির শিকার চক্র সক্রিয় হয়ে উঠেছে। সেই চক্রের কয়েকজন যুবক গত শনিবার সুলতানিটোলা চরের কাছে গঙ্গার জলে বিষ মিশিয়ে শতাধিক পাখি মেরে ফেলেছে। বিষয়টি এক মৎস্যজীবীর চোখে পড়েছিল। তিনি এর প্রতিবাদ করায় তাকে আক্রান্ত হতে হয়েছিল। অভিযুক্তরা রাজনগর এবং ঝাড়খণ্ডের বাসিন্দা। এইভাবে পাখি মারা ভীষণ অন্যায়। এর ফলে নদীতে মাছ পেতেও সমস্যা হচ্ছে। তাই তারা বিষয়টি বন দপ্তরের গোচরে তুলে ধরেছিলেন। আজ বন দপ্তরের আধিকারিকরা এলাকায় এসেছেন। তাদের হাতে 4-5টা মরা পাখি তুলে দিলেন। এরপর বন দপ্তর গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের খোঁজ চালাচ্ছে। যদি পাখি যদি না বাসে তো মাছও আসবে না। ওই জায়গাটাতে যখন পাখিকে মারার জন্য বিষ দিয়ে দেয়, 1.5 মাস কমসে কম মাছ ওখানে চড়বে না। তারপরে মাছটাও মারা যায়। পাখি তো মরে মাছটাও মারা যায়। তারপরে পাখিটাকে যে যারা মেরেছে তারাকে প্রতিবাদ করতে গিয়ে ওখানে আমরাকে ধরে নিয়ে একাই ছিলাম, ওখান থেকে গঙ্গা নদীতে বিচ নদীতে ফেলে দেয়। ওখান থেকে আমি কোনো রকম করে উদ্ধার হই, ওখান থেকে শুকনোতে যাই। আজকে যেটা পাখি নিয়েছিলাম সেই পাখিটা বন দপ্তর এসছে, ওর হাতে আমরা তুলে দিলাম। এরপরে যদি কেউ মারে আমরা অতিথি একদম আমরা ওর শাস্তি চাই। গঙ্গা নদীতে আমাদের পরিযায়ী যেগুলো পাখি সারা পৃথিবী থেকে এখানে আসে প্রতি বছর এবং আমাদের ভালো লাগে, ভারসাম্য বজায় থাকে, সৌন্দর্য বাড়ে। কিন্তু দুঃখের বিষয়, কিছু লোক আগে আমরা শুনতাম যে বন্দুক নিয়ে এসে খাওয়ার জন্য 2টো পাখি মেরে নিয়ে এলো, সেটাও মারা যাবে না। কিন্তু খুব খারাপ লাগছে বলতে, আমাদের এখানকার কিছু অসাধু লোক, দুষ্কৃতী লোক বিষ দিয়ে প্রায় 1 থেকে 150 পাখি মেরে দিয়েছে। এর আগেও মেরেছিল, ওকে ধরা হয়েছিল, অ্যারেস্ট করে
আমরা জেলে দিয়েছিলাম। আবার অন্য একটা টিম প্রায় 150 পাখি বেড়েছে 3 দিন আগে। কেরলে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত মালদার পরিযায়ী শ্রমিকের নিথর দেহ ফিরল গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমে এলো মানিকচকের এনায়েতপুর অঞ্চলের মোহনা এলাকায়। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ রফিকুল, বয়স 29 বছর। তার বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা মা, স্ত্রী সহ ছোট ছোট 2 সন্তান। তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে গত 2 মাস আগে রফিকুল কেরালায় শ্রমিকের কাজ করতে যান, কিন্তু গত শুক্রবার কাজের ছুটি থাকায় তিনি নিজের আস্তানায় ছিলেন। সন্ধ্যা নাগাদ চা খেতে বেরিয়েছিলেন। ওই সময় পথ দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর রবিবার রাতে তার কফিনবন্দি নিথর দেহ গ্রামে পৌঁছায়, যা দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ঘটনায় মৃত শ্রমিকের অসহায় পরিবারবর্গের জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানান গ্রামবাসীরা। সে কেরলে কাজ করতে গিয়েছিল, কিন্তু সেদিন সে ছুটিতে ছিল, সেদিন কাজে যায়নি। কিন্তু সন্ধ্যার সময় সে চা খেতে গিয়েছিল। রোড ক্রসিং করার সময় হঠাৎ করে গাড়ি এসে তাকে মেরে দেয় এবং সেই দুর্ঘটনাস্থলেই তার মানে শেষ পর্যায়ে ছিল এবং নার্সিংহোমে সেখানে ভর্তি করা হয়। সেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার মিসেস রয়েছে, তার 2টো ছোটো ছেলে রয়েছে, বাবা মা রয়েছে। তাদের ভরণ পোষণ সেই নিজেই করছিল। এখন সে তো অচিরেই চলে গেল। তার সংসারের অবস্থা এখন খুব খারাপ অবস্থায়। তাই রাজ্য সরকারের কাছে আবেদন করা হচ্ছে যাতে তার ফ্যামিলিকে আর্থিকভাবে সহায়তা করুক এবং তার মিসেসকে যদি পারুক তো কোনো একটা চাকরির ব্যবস্থা করে দিলে খুব ভালো হবে।